বয়স বাড়ার সাথে সাথে সম্পর্কগুলো কেমন যেন বদলে যেতে শুরু করে। বিয়ের কয়েক দশক পর যখন একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেন, তখন কি হয়? কেনই বা এমনটা হয়? যে নারী একসময় তার সঙ্গীকে ভালোবাসতেন, তিনি ধীরে ধীরে তার প্রতি আকর্ষণ হারান কেন? এই স্পন্দন হারিয়ে ফেলেন কেন? উদাসীন বোধ করেন কেন? এটি এমন এক বাস্তব সত্য যা অনেক দম্পতি এর মুখোমুখি হন, কিন্তু খুব কম লোকই এ সম্পর্কে কথা বলেন। স্নেহ ধীরে ধীরে বিলীন হওয়া, আচরণের সূক্ষ্ম পরিবর্তন, সময়ের সাথে সাথে তৈরি হওয়া নীরব হতাশা, এটি রাতারাতি ঘটে না। এটি বছরের পর বছর ধরে অসম্পূর্ণ চাহিদা, অব্যক্ত কথা এবং উপেক্ষিত মুহূর্তগুলির ফলাফল। কারণটা সবসময় আপনি যা ভাবছেন তা নয়। এটা প্রেমে পড়ার বিষয় নয়, বরং ভালোবাসা কেমন হওয়া উচিত তা উপলব্ধি করার বিষয়। এর পেছনে খুব বাস্তবসম্মত কারণও থাকে। আজ আমরা সেই কারণগুলি অন্বেষণ করব। কেন নারীরা বয়স বাড়ার সাথে সাথে তাদের স্বামীদের সম্পর্কে ভিন্ন ধারণা পোষণ করতে শুরু করে, এবং অনেক দেরি হওয়ার আগেই তা পরিবর্তন করার জন্য কি করা যেতে পারে। আপনি যদি স্বামী স্ত্রী অথবা দীর্ঘমেয়াদী সম্পর্ক নিয়ে আগ্রহী কেউ হন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এতে ভালোবাসা, বার্ধক্য এবং বিবাহের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যেতে পারে। প্রথমত, মানসিক পরিশ্রমে অনেক ভারী হয়ে ওঠা। বছরের পর বছর ধরে মহিলারা তাদের বিবাহের পর তারা সংসারের প্রতি মানসিক যত্নশীলের ভূমিকা পালন করে। তারা জন্মদিন মনে রাখেন, পারিবারিক সমাবেশ পরিকল্পনা করেন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি নির্ধারণ করেন এবং ঘর পরিচালনা করেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তারা বুঝতে পারে যে এই সকল অদৃশ্য কাজ তার উপর প্রভাব ফেলছে। আর কঠিন সত্য হলো যে বেশিরভাগ পুরুষ বুঝতেও পারে না যে এটা ঘটছে। নারীরা মনে করতে শুরু করেন যে তারা বিবাহকে তাদের পিঠে করে বহন করছেন, আর তাদের স্বামীরা কেবল এর মধ্যেই থাকেন। নাম্বার 2, অর্থপূর্ণ যোগাযোগের অভাব। প্রথম দিকের বছরগুলিতে কথোপকথনগুলি কৌতূহলে পূর্ণ থাকে। আপনার দিনটি তখন কেমন ছিল? তুমি কি ভাবছো? তোমার স্বপ্নগুলো বলো আজ। কিন্তু সময়ের সাথে সাথে অনেক স্বামী তাদের স্ত্রীদের সাথে গভীর ও অর্থপূর্ণ কথোপকথন বন্ধ করে দেয়। পরিবর্তে তাদের সংলাপগুলি নিয়মিত অনুমানযোগ্য অথবা আরও খারাপ কিংবা অস্তিত্বহীন হয়ে যায়। একজন মহিলা সাহচর্যের মতোই মানসিক ঘনিষ্ঠতাও কামনা করেন। এটি ছাড়া তিনি অদেখা, অশ্রুত এবং অপ্রশংসিত বোধ করতে শুরু করেন। নাম্বার 3, গৃহস্থলীর কাজের বোঝা কখনো শেষ হয় না। দীর্ঘমেয়াদী বিবাহে মহিলাদের সবচেয়ে সাধারণ অভিযোগগুলির মধ্যে একটি হলো যে তাদের গৃহস্থলীর কাজের বোঝা কখনো শেষ হওয়ার নয়। গবেষণায় দেখা গেছে যে আধুনিক যুগেও অবসর গ্রহণের পরেও নারীরা বেশিরভাগ গৃহস্থলীর কাজ করেন, এবং যখন তারা তাদের বয়স সীমায় পৌঁছায় তখন অনেক নারী এতে ক্লান্ত হয়ে পড়েন। ছোটোখাটো বিরক্তি, সিঙ্কে নোংরা থালা বাসন রেখে যাওয়া, অপরিষ্কার কাপড় রাখা, এসবই অবশেষে গভীর বিরক্তিতে পরিণত হয়। তখন নারী ভাবতে শুরু করেন, এবং ঠিকই ভাবেন, যে কেন আমাকে সব কিছু করতে হবে। চতুর্থ নম্বর, সম্পর্ককে যা ছাড়িয়ে যায় কিন্তু তা সে করেন না। বয়স বাড়ার সাথে সাথে তাদের অনেকেই ব্যক্তিগত বিকাশের চেষ্টা করেন। তারা ভ্রমণ করতে, নতুন জিনিস শিখতে, বিশ্বের সাথে মিশে যেতে চায়। কিন্তু যদি তাদের স্বামী তাদের সাথে বিকশিত হতে বা বেড়ে উঠতে অস্বীকৃতি জানায়, তাহলে তারা আটকে থাকা বোধ করতে শুরু করেন। যদি একজন মহিলা মনে করেন যে তিনি বিকশিত হচ্ছেন অথচ তার সঙ্গে স্থির থাকেন, তাহলে তাদের মধ্যে মানসিক ব্যবধান আরও বিস্তৃত হতে থাকে। নাম্বার 5, শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতার ক্ষতি। ঘনিষ্ঠতা কেবল শারীরিক ঘনিষ্ঠতা নয়, এটি আবেগগতভাবে সংযুক্ত বোধ করা, আকাঙ্ক্ষিত বোধ করা সম্পর্কে। সময়ের সাথে সাথে অনেক দম্পতি এই স্ফুলিঙ্গ হারিয়ে ফেলেন, এবং একজন মহিলার জন্য এটাই ক্ষতি। ভালোবাসা নিজেই ম্লান হয়ে যাওয়ার লক্ষণ বলে মনে হতে পারে। যদি কোনো মহিলা আর আকাঙ্ক্ষিত বোধ না করেন, আর মনে করেন যে তার স্বামী তাকে আগের মতো দেখেন না, তাহলে সে আবেগগতভাবে বিচ্ছিন্ন হতে শুরু করেন। নাম্বার 6, অবসর সব কিছু বদলে দেয়, কিন্তু সবসময় তা ভালোর জন্য নয়। অবসরকে প্রায়শই জীবনের সোনালী অধ্যায় হিসাবে দেখা হয়। বিশ্রাম নেওয়া, ভ্রমণ করার এবং একে অপরের সঙ্গে উপভোগ করার সময় এটি। কিন্তু অনেক দম্পতির জন্য এটি উত্তেজনার উৎস হয়ে ওঠে। কিন্তু কেন? কারণ হঠাৎ করে তারা তাদের সমস্ত সময় একসাথে কাটাচ্ছেন। অনেক পুরুষ এটা মানিয়ে নিতে নিজের সাথেই রোজ লড়াই করছেন।
অনেক পুরুষ কোনো স্পষ্ট পরিকল্পনা ছাড়াই অবসর গ্রহণে প্রবেশ করে। তারা পুরো সময়টা অফিসে কাজ করা থেকে শুরু করেন, কিন্তু এখন কি করবেন তা নিয়ে অনিশ্চিত হয়ে পড়েন। দুর্ভাগ্যবশত অনেক বিবাহের অর্থ হলো এই যে স্ত্রী হঠাৎ করেই যেন স্বামীর জীবনে বিনোদন কমিটিতে পরিণত হন। তিনি আশা করেন যে স্ত্রী তার সময় পূরণ করবেন, তার যত্ন নেবেন, তার সার্বক্ষণিক সঙ্গী হবেন। যে মহিলা তার পুরো জীবনের দায়িত্ব পালনে ব্যয় করেছেন, এসব তখন তাদের জন্য অপ্রতিরোধ্য হতে পারে। অবসরকালটা শান্তির সময় হওয়ার পরিবর্তে এটি শ্বাসরুদ্ধকর বোধ করতে পারেন, যেন তিনি যে স্বাধীনতার জন্য অপেক্ষা করছিলেন তা হারিয়ে ফেলেছেন। আলাদা শখ, বন্ধুত্ব বা আগ্রহ ছাড়া একজন মহিলা এমন একটি জীবনে আটকা পড়ে থাকতে শুরু করেন যার জন্য তিনি সাইন আপ করেননি, এবং এই বিরক্তি তার স্বামীর প্রতি তার ভালোবাসাকে চুপচাপ নষ্ট করে দিতে পারে। নাম্বার 7, তিনি আর শোনা বা প্রশংসা করা বোধ করে না। বিবাহের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হলো ঝগড়া। এটি একটি অদৃশ্য অনুভূতি নয়। অনেক মহিলা বছরের পর বছর ধরে পরিবারের আবেগগত মেরুদণ্ড হওয়ার পরও এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে তারা মনে করেন যে তাদের কণ্ঠস্বর আর গুরুত্বপূর্ণ নয়। তারা উদ্বেগ প্রকাশ করেন, তাদের অনুভূতি ভাগ করে নেন এবং অর্থপূর্ণ কথোপকথনে জড়িত হওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের স্বামীরা সত্যিই শোনেন না। একজন স্ত্রীর মহৎ অঙ্গভঙ্গির প্রয়োজন নেই, তাকে শোনা এবং অনুভব করতে হবে। তাকে জানতে হবে যে তার চিন্তাভাবনা, মতামত এবং আবেগ এখনও সেই ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ যার সাথে সে কয়েক দশক ধরে কাটিয়েছেন। যখন এটি বন্ধ হয়ে যায় তখন তিনি আবেগগতভাবে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন, এবং যখন একবার তিনি তা করা শুরু করেন তখন সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। যদি একজন নারী দীর্ঘ সময় ধরে অবহেলিত বোধ করেন তাহলে তিনি চেষ্টা করাই বন্ধ করে দেন। আর একবার চেষ্টা করা বন্ধ করে দিলে ভালোবাসা নীরব এবং বিরক্তিতে পরিণত হয়। নাম্বার 8, তিনি বুঝতে পারেন যে জীবন ছোট এবং তিনি এ জীবনে আর বেশি কিছু চান না। বয়স বাড়ার সাথে সাথে তারা জীবনকে ভিন্নভাবে দেখতে শুরু করেন। তারা বন্ধু হারান, তারা বুঝতে শুরু করেন যে হাতের সময় মূল্যবান ও সেটা ক্রমশই কমে আসছে। এবং অনেক নারীর ক্ষেত্রে এই উপলব্ধি তাদের বিবাহকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করে। তিনি নিজেকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেন, আমি কি খুশি? আমি কি ভালোবাসা অনুভব করি? আমি কি আমার বাকি বছরগুলো এইভাবেই কাটাতে চাই? যদি উত্তরগুলো তাকে সন্তুষ্ট না করে তাহলে তিনি রাগের বশবর্তী হয়েই নয়, বরং আত্মরক্ষার জন্য নিজেকে গুটিয়ে নিতে শুরু করতে পারেন। অনেক নারী এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে আর ঝগড়া করতে, বিরক্ত করতে বা মনোযোগের জন্য ভিক্ষা করতে চান না। তারা কেবল তখন নিজের কাঙ্ক্ষিত মঙ্গলের দিকে মনোযোগ দেন। আর যদি তাদের স্বামীকে তাদের সাথে জীবনের অর্ধেক পথও না পাওয়া যায় তাহলে তারা নীরবে, আবেগগতভাবে এবং কখনো কখনো শারীরিকভাবেও আলাদা হয়ে যায়। এই কারণেই কিছু নারী কয়েক দশক বিয়ের পরে চেষ্টা করা বন্ধ করে দেন। পাত্তা দেয় না বলে নয়, বরং তারা বুঝতে পেরেছেন যে জীবনের শেষের দিকে পৌঁছানোর সাথে সাথে তারা অন্য কারো জীবনে কেবল থাকার চেয়ে আরও বেশি কিছুর যোগ্য। সম্পর্কগুলো মহৎ রোমান্টিক অঙ্গভঙ্গির উপর নির্ভর করে না, এগুলো উপস্থিতি, বোঝাপড়া এবং সম্মানের উপর নির্ভর করে। যখন একজন নারী তার স্বামীর কাছ থেকে দূরে থাকতে শুরু করেন কারণ সে কারোর প্রেমে পড়ে গেছে এমনটা নয়, বরং এটা হয় কারণ তাকে আর বুঝতে চায় না, মূল্য দেওয়া হয় না বা প্রশংসা করা হয় না। অনেক বিয়ের গল্পই এমন। ভালোবাসা এক নাটকীয় মুহূর্তে অদৃশ্য হয় না। ছোট ছোট অলক্ষিত সময়গুলোতে, সেই মুহূর্তগুলোতে যখন একজন নারী অশ্রুত বোধ করেন, সেই বছরগুলোতে যখন তিনি একাকী মানসিক বোঝা বহন করেন, সেই সময়গুলোতে যখন তার সমর্থনের প্রয়োজন হয় কিন্তু কেবল নীরবতা পায়, তখন তা ম্লান হয়। ভালোবাসা একটা পছন্দ, যেমন এটি ম্লান হয় তেমনি এটি আবার জ্বলেও উঠতে পারে। যদি আপনি একজন স্বামী হন এবং এটি দেখছেন তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, শেষ কবে আপনি আপনার স্ত্রীর কথা সত্যিকার অর্থে মন দিয়ে শুনেছিলেন? শেষ কবে আপনি কেবল একজন সঙ্গী হিসাবে নয়, একজন ব্যক্তি হিসাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন? আর যদি আপনি একজন স্ত্রী হন তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, যার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখনও কি সেই সম্পর্ক পুনর্গঠনের জায়গায় আছে? বিয়ে মানে কোনো গন্তব্যে পৌঁছানো নয়, বরং একে অপরকে বেছে নেওয়া। এটা
ছোট ছোট প্রচেষ্টা করার বিষয়, যা বলে যে আমি এখনও তোমাকে দেখি, আমি এখনও তোমাকে মূল্য দেই, তুমি এখন আমার কাছে গুরুত্বপূর্ণ। এই ভালোবাসা বয়সের সাথে সাথে হারিয়ে যায় না, বরং হারিয়ে যায় যখন আমরা এটি লালন পালন করা বন্ধ করে দিই। যদি তুমি তোমার পরবর্তী বছরগুলিতে তোমার সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চাও, তাহলে যত্ন শুরু করতে কখনোই আর দেরি করো না। ভালোবাসা বেছে নাও, বোঝাপড়া বেছে নাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একে অপরকে বেছে নাও। নিজের এবং আপনার সম্পর্কের যত্ন নিন। সম্পর্ক জীবনের সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট ও লাইক এই ধরনের বাস্তব ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায়। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, সম্পর্ককে অবশ্যই বাঁচিয়ে তুলুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।